নমস্কার। আচ্ছা, কেমন হতো যদি গোটা মহাবিশ্বের নিজস্ব একটা আধ্যাত্মিক রিসেট বাটন থাকতো? ভাবুন তো। হিন্দু ক্যালেন্ডারে কিন্তু ঠিক এমনই একটা সময় আছে যার নাম ধনুর্মাস। চলুন আজ জেনে নেওয়া যাক কেন এই একটা মাসকে মহাজাগতিক এক নতুন সূচনার সময় বলে মনে করা হয়। একবার ভেবে দেখুন তো, যদি একটা গোটা মাস, হ্যাঁ পুরো একটা মাস, এই সমগ্র মহাবিশ্বের জন্য ভোরের সময় বা ব্রাহ্ম মুহূর্ত হয়ে ওঠে, কি অবিশ্বাস্য একটা ধারণা, তাই না? এই অসাধারণ ব্যাপারটার মধ্যেই কিন্তু ধনুর্মাসের আসল রহস্যটা লুকিয়ে আছে, আর আজ আমরা একসঙ্গে সেটাই উন্মোচন করব। ধনুর্মাসের গুরুত্ব বুঝতে গেলে আমাদের একটা অবিশ্বাস্য আধ্যাত্মিক সমীকরণ দিয়ে শুরু করতে হবে। বলা হয় এই মাসে করা মাত্র একদিনের উপাসনা অন্য সময়ে করা 1000 বছরের উপাসনার সমান ফল দেয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? এর পেছনে একটা গভীর মহাজাগতিক কারণ আছে, যেটা আমরা একটু পরেই জানব। তাহলে সবার আগে জানা দরকার মহাবিশ্বের এই ব্রাহ্ম মুহূর্ত বা ধনুর্মাস জিনিসটা ঠিক কী। দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এটা হলো সেই সৌর মাস যখন সূর্য তার রাশিচক্র ঘুরে ধনু রাশিতে প্রবেশ করে। আর এই মহাজাগতিক অবস্থান পরিবর্তনের সময়টাকেই আধ্যাত্মিক সাধনার জন্য বছরের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত বলে মনে করা হয়। আর এই মহাজাগতিক ঘটনাটা কিন্তু প্রতি বছর একদম ঘড়ির কাঁটা ধরে ঘটে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সূর্য যেই ধনু রাশিতে প্রবেশ করে, অমনি ধনুর মাস শুরু হয়ে যায়। এটা চলে প্রায় ৩০ দিন। তারপর জানুয়ারির মাঝামাঝি সময়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই পবিত্র মাসের সমাপ্তি ঘটে। কিন্তু প্রশ্ন হল, এই ৩০টা দিন এত শক্তিশালী কেন? কেনই বা প্রাচীন শাস্ত্রে বলা হয় যে এই সময়টাতেই দেবতারা জেগে ওঠেন? এই গভীর রহস্যের উত্তরটা লুকিয়ে আছে মানুষ আর দেবতাদের সময়ের এক আশ্চর্য পার্থক্যের মধ্যে। এটাকে বলা হয় স্বর্গীয় সময় বা সেলেস্টিয়াল টাইম। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আমাদের এই যে ৩৬৫ দিনের একটা গোটা বছর, সেটা দেবতাদের কাছে মাত্র একটা দিনের সমান। মানে আমাদের ৬ মাসের উত্তরায়ণ হল তাদের জন্য একটা আলোকিত দিন, আর বাকি ৬ মাসের দক্ষিণায়ন হল তাদের একটা দীর্ঘ রাত। এবার যদি ওই সময়ের হিসাবে দেখেন, তাহলে মাসটা দেবতাদের দীর্ঘ রাতের ঠিক শেষ প্রহরে পড়ে। অর্থাৎ এটা হলো দেবতাদের ব্রহ্ম মুহূর্ত। ঠিক যেমন আমরা সূর্যোদয়ের আগের সময়টাকে প্রার্থনার জন্য শ্রেষ্ঠ মনে করি, তেমনি ধনুর্মাস হল গোটা মহাবিশ্বের জন্য আধ্যাত্মিক সাধনার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। আচ্ছা, একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই মাসে জাগতিক কার্যকর্ম মানে বিয়ে বা অন্যান্য শুভ কাজ বন্ধ রাখা হয় কেন? এর কারণটা হল শূন্য মাসের ধারণা। না, এটা কোনো অশুভ সময় নয়, বরং এটা হল মনকে স্থির আর একাগ্র রাখার একটা দারুণ কৌশল। শূন্য মাস মানে এমন একটা মাস যাকে জাগতিক ব্যস্ততা থেকে খালি বা এমটি রাখা হয়। এর মূল উদ্দেশ্য একটাই, মনকে বাইরের হইচই থেকে সরিয়ে এনে শুধুমাত্র ভেতরের সাধনা বা ভক্তিতে পুরোপুরি ডুবিয়ে দেওয়া। আর ঠিক এই কারণে এই মাসে ঐতিহ্যগতভাবে বিয়ে, গৃহপ্রবেশ, বড় কোনো সম্পত্তি কেনা বা নতুন ব্যবসা শুরুর মতো কাজগুলো এড়িয়ে চলা হয়, যাতে সব মনোযোগ শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির দিকেই থাকে। এই পুরো ধারণাটাকে একটা খুব সুন্দর উপমা দিয়ে বোঝা যায়। ধনুর্মাস পালন করাটা অনেকটা ধনুকে তীর লাগিয়ে পেছনে টানার মতো। বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু যেন থেমে গেছে, একটা পজ। কিন্তু আসলে ভেতরে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে, যা ঠিক সময়ে লক্ষ্যভেদ করার জন্য ছাড়া হবে। তো তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন দেখি এই আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করার জন্য মাসটা আসলে কিভাবে পালন করা হয়। এর কিছু নির্দিষ্ট নিয়ম আর আচার অনুষ্ঠান আছে, যেগুলো শরীর, মন এবং সমাজকে একটা আধ্যাত্মিক সুতোয় বেঁধে ফেলে। এই মাসের ব্রত পালনের জন্য একটা পবিত্র দৈনন্দিন রুটিন মেনে চলা হয়। শুরুটা হয় ব্রাহ্ম মুহূর্তে, মানে ভোরবেলা ঘুম থেকে ওঠার মাধ্যমে। এরপর স্নান সেরে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, ঈশ্বরের উদ্দেশ্যে তিরুপ্পা বা স্তোত্র পাঠ করা হয়, মুদ্গণ্য বা পোঙ্গল নিবেদন করা হয়, আর সবশেষে দান এবং নম্রতার অভ্যাস করা হয়। এ সব কিছুই কিন্তু এই ব্রতের অঙ্গ।
এই সময়ের নিবেদনের মধ্যে মুদগর্ণ বা পোঙ্গলের একটা বিশেষ গুরুত্ব আছে। শাস্ত্র বলছে, যখন চাল আর মুগ ডালের অনুপাত 1:2 হয়, মানে ডালের পরিমাণ দ্বিগুণ হয়, তখন এই প্রসাদকে সর্বোত্তম বলে মনে করা হয়। এটা শুধু আধ্যাত্মিক নয়, শারীরিক দিক থেকেও খুব উপকারী। কি দারুণ ব্যাপার বলুন তো! এই মাসের মূল আধ্যাত্মিক ভাবনাটা এক হলেও গোটা ভারত জুড়ে এর উদযাপন কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন। যেমন ধরুন তামিলনাড়ুতে এই সময় বিশাল বিশাল আলপনা বা কোলাম দেওয়া হয় আর সঙ্গীত উৎসব হয়। আবার অন্ধ্রপ্রদেশে তৈরি হয় সুন্দর মুখগুলো ডিজাইন। তিরুমালা মন্দিরে ভগবানকে জাগানো হয় তিরুপ্পবাই গে, আর ওড়িশায় সূর্যদেবকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। মানে এক মহাজাগতিক ঘটনা কত রকম সাংস্কৃতিক রূপে প্রকাশ পাচ্ছে। এই মাসের ব্রত আর আচারের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন বিশেষ ব্যক্তিত্ব, আন্ডাল। তাকে স্বয়ং ভূদেবী বা মাতা পৃথিবীর অবতার বলে মনে করা হয়। বলা হয় যে তিনি ভগবান রঙ্গনাথকে স্বামী হিসেবে পাওয়ার জন্য এই পবিত্র ব্রত পালন করেছিলেন, আর তার সেই ভক্তির প্রকাশ হিসেবে ৩০টা পদে তিরুপ্পাবাই রচনা করেন, যে স্তোত্র আজও প্রতিদিন গাওয়া হয়। বেশ, এই এক মাসের স্থিরতা আর সাধনার পর আসে নতুন বছরে প্রবেশের পালা। আর এই রূপান্তরটা কিন্তু খুব শক্তিশালী। এটা হলো স্থিরতা থেকে গতিতে রূপান্তরিত হওয়ার মুহূর্ত। ধনুর্মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারে শিখর মুহূর্তটা হল বৈকুণ্ঠ একাদশী। এই একটা দিনকে ঘিরে অনেক তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিন স্বর্গের দরজা বা বৈকুণ্ঠ দ্বার খুলে যায়। আরও বলা হয় এই একটা একাদশীর উপবাস নাকি বছরের বাকি ২৩টা একাদশীর সমান পুণ্য দেয়, এমনকি ৭ জন্মের পাপও মোচন করে। আর সবচেয়ে বড় কথা, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার সেই মহান জ্ঞান দান করেছিলেন। মাসের একেবারে শেষে দুটো গুরুত্বপূর্ণ পর্ব আসে। প্রথমটা হলো ভোগী, যেটা ব্রতের শেষ দিন আর পুরনোকে বিদায় জানানোর প্রতীক। আর তারপরেই আসে মকর সংক্রান্তি, যেদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং দেবতাদের দিন অর্থাৎ উত্তরায়ণ শুরু হয়। তাহলে সব শেষে সেই ধনুকের উপমাতেই ফেরা যাক। ধনুর্মাসের পর আবার কর্মজীবনে ফেরাটা অনেকটা টেনে ধরা ধনুক থেকে তীর ছেড়ে দেওয়ার মতো। এই এক মাসে যে আধ্যাত্মিক শক্তিটা সঞ্চিত হয়, সেটা নতুন বছরে একজনকে প্রচণ্ড গতি আর স্বচ্ছতার সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এক মাসের এই মহাজাগতিক স্থিরতার পর সেই সঞ্চিত শক্তি আর স্বচ্ছ দৃষ্টি নিয়ে জীবনে ফেরা যায় কিভাবে? উত্তরটা হয়তো ধনুর্মাসের এই গভীর দর্শনের মধ্যেই লুকিয়ে আছে। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়, তাই না?